গল্পের শুরুতেই আমরা আমাদের নায়ক নিশিকাতা এবং নায়িকা তাকাগিকে দেখতে পাই। তারা একই সাথে মিডল স্কুলে পড়াশোনা করত। তাকাগি সবসময় নিশিকাতাকে টিচ করত, মানে তার সাথে ফ্লার্টিং করত, আর এগুলো করতে তার সবসময় ভালো লাগতো। তাকাগি আর নিশিকাতা সবসময় একই সাথে স্কুলে আসতো, আবার দিন শেষে একই সাথে বাড়ি ফিরতো। প্রতিদিন বিকেলে নিশিকাতা তাকাগিকে তার সাইকেলে করে ঘুরতে নিয়ে যেত। এমনকি তারা সবসময় সমুদ্রের পাড়ে বসে গান শুনতো। তারা যেখানে যেত সবসময় একসাথেই যেত। তাকাগি নিশিকাতাকে পছন্দ করত, এমনকি সে সবসময় এটা তাকে বোঝানোর চেষ্টা করত। কিন্তু নিশিকাতা ভাবতো সে হয়তো তার সাথে মজা করছে। কিন্তু যতই দিন যাচ্ছিল নিশিকাতাও তাকাগিকে পছন্দ করতে শুরু করে। কিন্তু একদিন হঠাৎ তাকাগি নিশিকাতাকে বলে সে প্যারিস চলে যাচ্ছে তার ছবি আঁকার উপর পড়াশোনা করার জন্য। নিশিকাতা এবারও ভাবে সে হয়তো তার সাথে মজা করছে, কিন্তু নিশিকাতা দেখতে পায় তাকাগি সত্যি সত্যি প্যারিস চলে যাচ্ছে, আর এটা দেখে নিশিকাতার খুবই মন খারাপ হয়। আর আমরা দেখতে পাই তাকাগিও এই বিষয়টা নিয়ে কষ্ট পাচ্ছিল। আর এরকম চলতে চলতে 10টা বছর কেটে যায়। নিশিকাতা তাকাগিকে খুবই মিস করত। নিশিকাতা এখনো মাঝে মাঝে সেই সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়ে থাকে। নিশিকাতা এখন তারই সেই মিডল স্কুলের একজন জিম টিচার। একদিন রাতে নিশিকাতা তার রুমে বসে অ্যানিমে দেখছিল, আর তখনই তাকাগি হঠাৎ তাকে ফোন করে। নিশিকাতা তো ঘাবড়ে যায়, সাথে অনেক খুশিও হয়, কারণ তাকাগি তাকে এই 10 বছর পর ফোন করেছে। তাকাগি বলে প্যারিসে আমার পড়াশোনা শেষ, এখন আমি যেখানে ফিরে যেতে চেয়েছিলাম সেখানে আমি ফিরে যাব, কিন্তু 3 সপ্তাহের জন্য। নিশিকাতা ভাবে সে হয়তো তার হোম টাউন টোকিওতে ফিরে যাবে। নিশিকাতার কাছে খুবই খারাপ লাগে, কারণ তাকাগি এই 10 বছর পর ফিরে আসছে, কিন্তু তার সাথে দেখা না করেই সে ফিরে যাবে। এর পরের দিন নিশিকাতাকে আমরা তার স্কুলে দেখতে পাই, আর নিশিকাতার সাথে তারই মিডল স্কুলের এক বন্ধু চাকরি করত। সে নিশিকাতাকে বলে আজ রাতে আমরা একটা পার্টি রেখেছি, কারণ আমাদের মিডল স্কুলের সকল বন্ধুরা আজ আমাদের সাথে দেখা করতে আসবে, তাই তোমাকেও সেখানে থাকতে হবে। নিশিকাতা মনে মনে ভাবে আজ যদি তাকাগিও আসতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু সে তো তার হোম টাউনে ফিরে যাবে। আর তখনই নিশিকাতার সিনিয়র টিচার চলে আসে, আর সে নিশিকাতাকে বলে আজ আমাদের স্কুলে নতুন একজন আর্ট টিচার আসবে, আর তোমার দায়িত্ব হলো তাকে স্কুলের সকল কিছু বুঝিয়ে দেওয়া। নিশিকাতা বলে আমিই কেন? কিন্তু সিনিয়র টিচার তার কোনো কথাই শোনে না। এরপর নিশিকাতা একটা কাজের জন্য অন্য একটা ক্লাসরুমে যায়, কিন্তু সেখানে সে দেখতে পায় স্টুডেন্টরা ক্লাসরুম পরিষ্কার করে ঝাড়ুটা বাইরেই রেখে গেছে। তাই নিশিকাতা যখন সেটা ঠিক করতে যাবেই, তখনই আলমারি থেকে হঠাৎই একটা মেয়ে বেরিয়ে আসে। নিশিকাতা তো অনেক ভয় পেয়ে যায়, আর আমরা দেখতে পাই মেয়েটা আসলে তাকাগি ছিল। নিশিকাতা এটা দেখে তো অবাক হয়ে যায়, কারণ তাকাগির তো তার হোম টাউনে ফিরে যাওয়ার কথা। নিশিকাতা বলে তুমি এখানে কি করছো? তাকাগি বলে আগামী 3 সপ্তাহের জন্য আমি স্কুলের আর্ট টিচার। এর মানে সিনিয়র টিচার যে শিক্ষকের কথা বলছিল সেটা আসলে তাকাগিই ছিল। নিশিকাতা বলে তুমি তো বলেছিলে তুমি তোমার হোম টাউনে ফিরে যাবে। তাকাগি বলে কই, আমি তো সেটা বলিনি। আমি বলেছিলাম আমি এতদিন যেখানে ফিরে যেতে চেয়েছিলাম আমি সেখানেই ফিরে যাব। এর মানে তাকাগি এতদিন যাবৎ নিশিকাতার কাছেই ফিরে আসতে চেয়েছিল। নিশিকাতা বলে আমি সবাইকে গিয়ে এখনই বলে আসছি তুমি ফিরে এসেছো। তাকাগি বলে সেটার কোনো প্রয়োজন নেই, কারণ সবাই অলরেডি জানে যে আমি ফিরে এসেছি, কিন্তু আমি সবাইকে নিষেধ করেছিলাম যে তোমাকে যাতে না জানায়, কারণ আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এরপর তাকাগি নিশিকাতার সামনে এসে হাত বাড়িয়ে দেয়। নিশিকাতা ভাবে সে হয়তো তার সাথে হ্যান্ডশেক করতে চাচ্ছে, তাই নিশিকাতা একটু লজ্জা পেয়ে যায়, তাই সে ভয়ে ভয়ে তার দিকে হাত বাড়াতে থাকে। তখনই তাকাগি বলে আরে আমি তো তোমার কাছে ঝাড়ুটা চেয়েছিলাম, তুমি কি আমার হাত ধরতে চেয়েছিলে? এটা শুনে নিশিকাতা তো লজ্জায় লাল হয়ে যায়, সে বলে একদমই না। এরপর সেই মিডল স্কুলের মতো তাকাগি নিশিকাতার হাত ধরে দৌড়তে দৌড়তে স্কুল থেকে বেরিয়ে যায়। তাকাগি আর নিশিকাতা সেই সমুদ্রের পাড়ে চলে আসে, যেখানে বসে তারা গান শুনতো। নিশিকাতা খেয়াল করে তাকাগি এখনো সেই ইয়ারফোনটা ব্যবহার করছে, যেটা সে মিডল স্কুলে বসে ব্যবহার করত। তাকাগি নিশিকাতাকে তার পাশে এসে বসতে বলে, কিন্তু নিশিকাতা লজ্জা পাচ্ছিল, তাই তাকাগি একটু মজা করে বলে ও তার মানে তুমি আমার কাছে বসবে না? আচ্ছা ঠিক আছে। নিশিকাতা বলে আরে না না অবশ্যই বসবো। আর এটা দেখে তাকাগি মুচকি মুচকি হাসতে থাকে। এরপর তাকাগি সেই গানটা প্লে করে, যেটা তারা মিডল স্কুলে থাকাকালীন একই সাথে শুনতো। আর এই গানটা শুনে আমরা বুঝতে পারি এটা আসলে একটা প্রপোজাল সং, মানে যখন তুমি কাউকে পছন্দ করবে তখন তুমি তাকে এই গানটা শোনাতে পারো। আর তাকাগি সবসময় নিশিকাতার সাথে এই গানটা শুনতো। যাই হোক, তারা এই মুহূর্তটা খুবই এনজয় করে। এরপর তারা দুজন তাদের বন্ধুদের মিট আপ পার্টিতে চলে আসে। অনেকদিন পর সবাই সবার সাথে দেখা করতে পেরে অনেক খুশি ছিল। তারা তাদের সেই মিডল স্কুলের অনেক বিষয় নিয়ে আলোচনা করছিল আর অনেক মজা করছিল। এ সকল কথার মাঝে নিশিকাতার এক বন্ধু নিশিকাতাকে জিজ্ঞেস করে মিডল স্কুলে থাকাকালীন তুমি আর তাকাগি তো ডেট করতে তাই না? এটা শুনে নিশিকাতার অবস্থা তো দেখতেই পাচ্ছ। তাকাগি এটা শুনে মুচকি মুচকি হাসতে থাকে। নিশিকাতার বন্ধু বলে আমরা তো দেখতাম তুমি আর তাকাগি সবসময় একসাথেই থাকতে। তখন নিশিকাতার আরেক বন্ধু বলে আমার এখনো মনে আছে যে যেদিন তুমি শুনতে পাও তাকাগি প্যারিস থেকে ফিরে এসেছে, তুমি তার সাথে দেখা করতে এতটাই খুশি এবং নার্ভাস ছিলে যে তোমার গায়ে জ্বর উঠে যায়। এটা শুনে সবাই তো খুবই হাসতে থাকে, তাকাগিও হাসতে থাকে। আর নিশিকাতা তো অনেক লজ্জা পায়, আর সে বরাবরের মতো সবকিছু অস্বীকার করে। আর এরকমেরই হাসি ঠাট্টার মাঝে তাদের বন্ধুদের মিট আপ পার্টি শেষ হয়ে যায়।
এরপর পার্টি শেষ হওয়ার পর নিশিকাতা এবং তাকাগি একসাথেই বাড়ি ফিরছিল। তাকাগি বলে, আজ আমি অনেক খুশি, কারণ কোনো কিছুই বদলায়নি, সবকিছু আগের মতোই রয়ে গেছে। কিন্তু নিশিকাতা এতটাই ইনোসেন্ট যে সে এটাই বুঝতে পারছিল না যে তাকাগি আসলে তার কথাই বলছে। সে বলে, চলো আমরা এখন বাড়ি ফিরে যাই। তখনই তাকাগি হঠাৎ নিশিকাতাকে বলে চোখ বন্ধ করতে। আমাদের নায়ক তো অবাক হয়ে যায়, সে বলে কিসের জন্য, কিন্তু তাকাগি বারবার জোর করার ফলে নিশিকাতা চোখ বন্ধ করে ফেলে। আর আমরা দেখতে পাই নিশিকাতা খুবই নার্ভাস হয়ে যায়। সেভাবে তাকাগি আবার কিস টিস করবে নাকি। এটা দেখে তাকাগি মুচকে মুচকে হাসছিল। তখনই তাকাগি নিশিকাতাকে ডাক দেয়। নিশিকাতা চোখ খুলে দেখে তাকাগি অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে। তাকাগি বলে, নিশিকাতা, তোমার বুক কি অনেক জোরে জোরে ধরপড় করছিল? আমাদের নায়ক তো আবারও লজ্জা পেয়ে যায়। তাকাগি বলে, কালকে আবারও দেখা হবে। এটা বলে সে চলে যায়। নিশিকাতা এটা ভেবে খুবই খুশি হচ্ছিল যে কালকে তাদের আবারও দেখা হবে। এর পরের দিন তাকাগির স্কুলের প্রথম দিন ছিল। নিশিকাতা তাকে ক্লাসের সকল স্টুডেন্টদের সাথে পরিচয় করিয়ে দেয় আর তাকে ক্লাসের সবকিছু বুঝিয়ে দেয়। এরপর তাকাগি তার স্কুলের প্রথম ক্লাস নিতে থাকে এবং সে সকল স্টুডেন্টদের খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে আসলে ছবি আঁকতে হয়। তখনই সকল স্টুডেন্ট তাকাগিকে বলে, ম্যাম, আপনি একটা ছবি আঁকুন, আমরাও আপনার ছবি আঁকা দেখতে চাই। তখন তাকাগিও রাজি হয়ে যায় আর সে নিশিকাতাকে বলে, তুমি কি আমার সামনে বসবে যাতে আমি তোমার ছবি আঁকতে পারি? নিশিকাতাও রাজি হয়ে যায়। কিন্তু তাকাগি যখন নিশিকাতার ছবি আঁকছিল তখন নিশিকাতা তাকাগির দিকে তাকাতে লজ্জা পাচ্ছিল। তাকাগি বলে, মিস্টার নিশিকাতা, আপনি যদি আমার দিকে না তাকান তাহলে আমি তো আপনার ছবি আঁকতে পারবো না। এটা শুনে সকল স্টুডেন্ট হাসতে থাকে। এর কিছুক্ষণ পর তাকাগির ছবি আঁকা শেষ হয়ে যায়, কিন্তু ছবিতে আমরা দেখতে পাই নিশিকাতার দুই গাল লাল হয়ে রয়েছে। এটা দেখে স্টুডেন্টরা তো আরো হাসতে থাকে। নিশিকাতা বলে, আমার গাল মোটেও এরকম লাল না। তাকাগি বলে, হ্যাঁ, কারণ তুমি তো খুবই লজ্জা পাচ্ছিলে। এরপর স্কুল শেষ হওয়ার পর তাকাগি আর নিশিকাতা একসাথেই বাড়ি ফিরছিল। তখন আমরা খেয়াল করে নিশিকাতা তারই স্কুলের এক স্টুডেন্টকে এই সপ্তাহের ছবি আঁকার হোমওয়ার্ক দিচ্ছিল। এই ছেলেটার নাম ছিল মাচিদা। নিশিকাতা তাকাগিকে বলে, মাচিদা কিছুদিন যাবত স্কুলে যাচ্ছে না, সে সবসময় একা একা থাকে, আর এগুলো নিয়ে আমার খুবই চিন্তা হচ্ছে। আমার মনে হয় সে কোনো সমস্যার মধ্যে রয়েছে। একটা স্টুডেন্টের প্রতি নিশিকাতার এতটা কেয়ার দেখে তাকাগি আরো ইমপ্রেস হয়ে যায়। সে নিশিকাতাকে বলে, নিশিকাতা, তুমি অনেক ভালো মনের মানুষ। নিশিকাতা বলে, আরে তুমি কি বলছো? আমরা স্কুলের টিচার, যদি কেউ শুনে ফেলে তাহলে খারাপ কিছু মনে করবে। কিন্তু তাকাগি আরো জোরে জোরে বলতে থাকে। এর পরের দিন স্কুলে কিছু স্টুডেন্ট তাদেরই দুজন ক্লাসমেটের সম্পর্কে নিশিকাতার কাছে বিচার দেয়। তারা বলে তারা নাকি টিফিন টাইমে স্কুলের বাইরে বসে ডেট করে, আর এগুলো নাকি তারা দেখেছে। নিশিকাতা বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাদের সাথে কথা বলবো। এরপর তাকাগি আর নিশিকাতা সত্যি সত্যি দেখে যে সেই দুইজন স্টুডেন্ট টিফিন টাইমে স্কুলের বাইরে বসে ডেট করছে। তাকাগি আর নিশিকাতা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর হাসছিল। আর এটা যদি আমাদের দেশে হতো তাহলে কি হতো সেটা তোমরা জানোই। সেই দুইজন স্টুডেন্ট এক পর্যায়ে একে অপরের হাত ধরে ফেলে আর কিস করে বসে। এটা দেখে তাকাগি আর নিশিকাতা তো অবাক হয়ে যায়। তাকাগি বলে, দেখেছো, এটা তো আমাদের মিডল স্কুলের মতো হয়ে গেল। নিশিকাতা বলে, কি বলছো, আমরা কখনো কিস করিনি। যাই হোক, এর কিছুক্ষণ পর নিশিকাতা তাদের কাছে যায় এবং তাদেরকে ভালোভাবে বোঝায়। এরপর নিশিকাতা এবং তাকাগি একটা পুরনো মন্দিরে চলে আসে, যেখানে তারা মিডল স্কুলে থাকাকালীন সবসময় আসতো। তাকাগি নিশিকাতাকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো ডেটে গিয়েছো? নিশিকাতা বলে, কখনোই না, কারণ স্টুডেন্টরা যদি আমাকে দেখে ফেলে তাহলে এটা খুবই অস্বস্তিকর হবে, আর আমি জানি এটা তুমিও করতে চাইবে না। তাকাগি বলে, আমার কোনো সমস্যা নেই, যদি আমার জীবনে এরকম একজন লোক আসে যার সাথে আমি বৃদ্ধ হতে পারবো এবং যার সাথে আমি সারা জীবন কাটাতে পারবো, তাহলে স্টুডেন্টরা দেখলেও আমার কোনো সমস্যা নেই। নিশিকাতা বলে, এর মানে তুমি যাকে বিয়ে করবে, তাই না? তাকাগি বলে, হ্যাঁ। তখন নিশিকাতা তার কল্পনায় হারিয়ে যায় আর তাকাগিকে সে বৃদ্ধ বয়সে কল্পনা করতে থাকে। তখনই তাকাগি তাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে এরকম লোকজনের সামনে কিস করতে পারবে? নিশিকাতা বলে, তুমি এগুলো কি বলছো, কোনোদিনও না, হাত ধরা অবধি ঠিক আছে, তবে এই বিষয়ে বলতে গেলে সেটা নির্জন জায়গায় করাই ভালো, যেখানে কোনো লোকজন নেই। তখন তাকাগি বলে, আমরাও কিন্তু নির্জন জায়গায় রয়েছি। এটা শুনে নিশিকাতা তো শেষ, সে তো পুরো লজ্জায় লাল হয়ে যায়। নিশিকাতা বলে, তুমি কি বলতে চাচ্ছ? এটা বলে তাকাগি চলে যাচ্ছিল আর নিশিকাতাও তার পেছন পেছন যেতে থাকে। এর পরের দিন তাকাগি আর নিশিকাতা তাদের বন্ধুর বিয়েতে আসে। বিয়ের কনে যখন তার হাতের ফুলটা পিছনে ছুঁড়ে মারে তখন সেটা তাকাগির হাতে গিয়ে পড়ে আর তাকাগি ফুলটা পেয়ে অনেক খুশি হয়। নিশিকাতা তাকাগির হাতে ফুল দেখে তার স্বপ্নে হারিয়ে যায়। সে তাকাগিকে বিয়ের পোশাকে তার সামনে দেখতে পায়। তখন তার আরেক বন্ধু তার স্বপ্ন ভাঙে। যাই হোক, নিশিকাতার বন্ধু নিশিকাতাকে বলে, এবার তো তোমার আর তাকাগির পালা। নিশিকাতা বলে, আরে না, আমরা ওরকম সম্পর্কে নেই। তখন নিশিকাতার বন্ধু বলে, তুমি কি তাকাগিকে অন্য কারোর সাথে ডেট করতে দেখতে পারবে? তখন তাকাগি আস্তে আস্তে তার বন্ধুকে জিজ্ঞেস করে, তুমি কি তাকাগির সম্পর্কে কিছু জানো, মানে সে কি অন্য কারোর সাথে ডেট করছে? তার বন্ধু বলে, সেই বিষয়ে আমি জানি না, তবে সে যদি ডেট করে তাহলে আমি অবাক হব না, কারণ সে দেখতে অনেক সুন্দর। তখন নিশিকাতা তাকাগির দিকে তাকায় আর মনে মনে বলতে থাকে, তাকাগি, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? তখন তাকাগিও দূর থেকে তাকায়, যেন মনে হচ্ছিল তাকাগি নিশিকাতার মনের কথা শুনতে পাচ্ছে। আর তখনই তাদেরই এক বন্ধু ভুলবশত তাকাগির সেই ফুলটা পুলে ফেলে দেয়, আর এতে করে তাকাগির অনেক মন খারাপ হয়। আর এটা দেখে নিশিকাতা পুলে ঝাঁপ দেয় সেই ফুলটা ওঠানোর জন্য।
নিশিকাতা ফুলটা হাতে নিয়ে বলে, তাকাগি ফুলটা এখনো নষ্ট হয়নি, তুমি মন খারাপ করো না। এটা দেখে তাকাগিও পুলে ঝাঁপ দেয় আর সে নিশিকাতাকে বলে, তুমি কি পাগল নাকি, এটা করার কোনো দরকার ছিল না। নিশিকাতা হাসতে হাসতে সেই ফুলটা তাকাগির হাতে দেয়। তাকাগিও আবার খুশি মনে সেই ফুলটা নেয়। এরপর তাকাগি আর নিশিকাতা বাড়ি ফিরছিল। নিশিকাতা এখনো মনে মনে ভাবছিল সে কি তাকাগিকে জিজ্ঞেস করবে তার কি কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। তখনই তাকাগি উল্টো নিশিকাতাকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। নিশিকাতা তো অবাক হয়ে যায়, কারণ সে যা জিজ্ঞেস করতে চেয়েছে সেটাই তাকাগি জিজ্ঞেস করছে। নিশিকাতা বলে না। তখন তাকাগিও বলে, আমারও কোনো বয়ফ্রেন্ড নেই। নিশিকাতা বলে, কই আমি তো জিজ্ঞেস করিনি। তাকাগি বলে, আমার তো মনে হয়েছে তুমি এটাই ভাবছো। তখনই নিশিকাতা বলে, তাকাগি তুমি কি আমার সাথে আতশবাজি দেখতে যাবে। আতশবাজি হলো জাপানের খুবই জনপ্রিয় একটা ফেস্টিভ্যাল। যারা অ্যানিমে দেখো তারা হয়তো এটা অনেকবারই শুনেছো। তাকাগি বলে, তুমি কি আমাকে ডেটে নিয়ে যেতে চাচ্ছ। নিশিকাতা প্রথমে হ্যাঁ বলে, কিন্তু কিছুক্ষণ পরেই বলে, না না আমরা এমনি হাঁটতে যাব। তাকাগি মনে মনে অনেক খুশি হয় যে নিশিকাতা তাকে এগুলো বলছে। তাকাগি রাজি হয়ে যায়। এর পরের দিন ওসিকি নামে একটা স্টুডেন্ট নিশিকাতাকে কিছু বলার জন্য একটা ক্লাসরুমে ডাকে, আর তাকে দেখে মনে হচ্ছিল সে খুবই চিন্তায় রয়েছে। ওসিকি নিশিকাতাকে বলে, আমার মনে হয় আমার জন্যই মাচিদা স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। আর মাচিদা হলো সেই ছেলেটা যাকে নিশিকাতা তার হোমওয়ার্ক দিয়ে আসতো, এবং সে কোনো এক কারণে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। ওসিকি বলে, আমি তাকে বলেছিলাম যে আমি তাকে পছন্দ করি, আর আমার মনে হয় এই বিষয়টা তার মোটেও পছন্দ হয়নি, আর এই কারণে হয়তো সে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। নিশিকাতা বলে, আমার মনে হয় অন্য কোনো কারণ রয়েছে, কারণ সে তো তোমাকে বলেনি যে সে এই কারণে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। তবে ওসিকি খুবই গিল্টি ফিল করছিল, সে ভাবছিল তার জন্যই হয়তো এত সমস্যা হয়েছে। নিশিকাতা বলে, আমি তোমার প্রশংসা করছি, কারণ তুমি যাকে পছন্দ করো সেটা তুমি তাকে বলতে পেরেছো, এটা অনেকে পারেও না। নিশিকাতা বলে, যাই হোক এই বিষয়টা আমি দেখছি। এরপর নিশিকাতা তাকাগিকে এই সকল বিষয় খুলে বলে। এর পরের দিন তাকাগি মাচিদের সাথে দেখা করে আর তাকে সবকিছু খুলে বলে। সে বলে, ওসিকি নিজেকে খুবই ছোট মনে করছে, সে ভাবছে তার জন্যই তুমি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছো। মাচিদা বলে, আমি আসলে সেই কারণে স্কুলে যাওয়া বন্ধ করিনি, আসলে আমি আমার চারপাশের মানুষজনের থেকে খুব বিরক্ত হয়ে উঠেছিলাম, যার কারণে নিজেকে একটু একা রাখতে চেয়েছি। তাকাগি বলে, কিন্তু ওসিকি খুবই গিল্টি ফিল করছে, সে ভাবছে সবকিছু তার জন্যই হয়েছে। আমার মনে হয় তোমার তাকে সবকিছু খুলে বলা উচিত। কিন্তু মাচিদা সেরকম কিছুই বলে না। কিন্তু এর পরের দিন আমরা দেখতে পাই মাচিদা তার নিজের ইচ্ছে দিয়ে স্কুলে এসেছে, আর এটা দেখে ওসিকি অনেক খুশি হয়। এরপর মাচিদা ওসিকিকে সবকিছু খুলে বলে। সে বলে, আমি তোমার জন্য স্কুলে আসা বন্ধ করিনি, আসলে অন্য একটা সমস্যা ছিল। ওসিকি বলে, তুমি আমাকে পছন্দ করো না তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি স্কুলে আসা বন্ধ করো না। আর আমি জানি তুমি মিস্টার নিশিকাতা এবং মিস তাকাগির কথা শুনিয়ে স্কুলে ফিরে এসেছো। মাচিদা বলে, না, আমি স্কুলে ফিরে এসেছি তোমার জন্য। এটা শুনে ওসিকি অনেক খুশি হয়, আর তাদের দুজনের মধ্যে সকল সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু নিশিকাতা আবার এই বিষয়টা নিয়ে ভাবছিল, সে ভাবছিল সেও কি আবার তাকাগিকে হার্ট করবে নাকি, কারণ সে তো চেয়েছিল সে যেদিন তাকাগির সাথে ঘুরতে যাবে সেদিন তাকে সে তার সকল মনের কথা খুলে বলবে। যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পাই নিশিকাতার তাকাগি আতশবাজি দেখতে যায়, মানে তারা ঘুরতে যায়, এবং তারা সেখানে খুবই সুন্দর কিছু মুহূর্ত কাটায়, এবং তারা এক পর্যায়ে সেই আতশবাজি দেখে, যেটা দেখতে খুবই সুন্দর ছিল। এরই মাঝে নিশিকাতা তাকাগিকে ডাক দেয়। তাকাগি বলে, হ্যাঁ বলো। কিন্তু নিশিকাতা কিছুই বলে না। সে বলে, দেখো না আতশবাজিটা কত সুন্দর। তাকাগি নিশিকাতার দিকে কয়েকবার তাকায়, কিন্তু নিশিকাতা আর কোনো কিছুই বলে না। আর এটা দেখে তাকাগির খুবই খারাপ লাগে, কারণ সে ভেবেছিল আজকে হয়তো নিশিকাতা তার সকল মনের কথা খুলে বলবে। এরই মধ্যে তাকাগির স্কুলের 3 সপ্তাহ শেষ হয়ে যায়, আর আজকে তার স্কুলের শেষ ক্লাস, তাই সে সবার থেকে বিদায় নিচ্ছিল, আর আগামীকাল সে চলে যাবে। তখন নিশিকাতার বন্ধু বলে, তুমি এটা কি করলে, তুমি কি জানো না যে আগামীকাল তাকাগি চলে যাবে। তাকাগি যখন স্কুল থেকে বের হয়ে যাচ্ছিল তখনই মাচিদা তাকে ডাক দেয়। মাচিদা তাকাগিকে জিজ্ঞেস করে, আপনি কি চলে যাওয়ার আগে মিস্টার নিশিকাতাকে আপনার মনের কথা খুলে বলবেন না। তাকাগি বলে, আমি তাকে 100 বারেরও বেশি বলেছি যে আমি তাকে পছন্দ করি, কিন্তু সে হয়তো সেটা কখনো খেয়াল করেনি, আর আমার মনে হয় আমি হয়তো তার জীবনে অতটা গুরুত্বপূর্ণ না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তাকে জ্বালাতন করব না। তখন মাচিদা বলে, আমার মনে হয় না মিস্টার নিশিকাতা এগুলো খেয়াল করেনি, সে অবশ্যই এগুলো খেয়াল করেছে, তাই আপনার উচিত আপনার চলে যাওয়ার আগে তাকে সবকিছু খুলে বলা। তখন তাকাগিও এই বিষয়টা নিয়ে ভাবে। অন্যদিকে আমরা দেখতে পাই নিশিকাতা মন খারাপ করে একটা ক্লাসে বসেছিল, আর সে তাকাগির আঁকা সেই ছবিগুলো দেখছিল। তখনই তাকাগি সেখানে চলে আসে। নিশিকাতা বলে, আমি তো ভেবেছিলাম তুমি চলে গেছো। তাকাগি বলে, চলে যাওয়ার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। তাকাগি বলে, তুমি কি জানো আমি প্রেমে পড়ে গিয়েছি। নিশিকাতা তো অবাক হয়ে যায়, সেভাবে তাকাগি আবার অন্য কারো কথা বলছে নাকি। নিশিকাতা জিজ্ঞেস করে কে সেই ব্যক্তি। তাকাগি বলে, সে খুবই চুপচাপ থাকে, সে খুবই সৎ এবং ভালো মনের মানুষ, সে সবসময় অন্যের ভালো চায়, কিন্তু সে খুবই বড় একটা মিথ্যাবাদী, কারণ সে যদি কাউকে ভালোবাসে সে সেটা তাকে বলে না। তাকাগি আরো বলে, 10 বছর ধরে আমি তাকে ভালোবাসি, কিন্তু সে আজও সেটা বুঝতে পারেনি। তখন নিশিকাতা বলে, দাঁড়াও দাঁড়াও, তুমি কার কথা বলছো। তাকাগি বলে, তুমি যদি বুঝতে না পারো তাহলে আমি আরো একটা হিন্ট দিচ্ছি। আমি তাকে সবসময় টিচ করতাম, আর এটা সে খুবই পছন্দ করত,
আর এগুলো শুনে নিশিকাতা তো পুরোই অবাক হয়ে যায়। সে তো বুঝতে পারে যে তাকাগি আসলে তার কথাই বলছে। তাকাগি আরো বলে, তোমার কি মনে আছে আমি সেদিন তোমাকে ফোনে বলেছিলাম আমি এতদিন যেখানে ফিরে যেতে চেয়েছি আমি সেখানেই ফিরে যাব। আমি আসলে তোমার কাছেই ফিরে আসতে চেয়েছিলাম, কারণ আমি তোমাকে সব সময় ভালোবাসতাম। তাকাগি নিশিকাতাকে জিজ্ঞেস করে, তাহলে তুমিও কি আমাকে ভালোবাসো নিশিকাতা? নিশিকাতা তো পুরোই স্তব্ধ হয়ে যায়। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। নিশিকাতা অনেক খুশি হয়। নিশিকাতা বলে, আমিও কিছু বলতে চাই। তুমি যখন প্যারিস চলে যাও তখন আমি খুবই কষ্ট পেয়েছিলাম। আমার কোনো কিছুই ভালো লাগতো না। আমি কোনো কাজেই মন বসাতে পারতাম না। যেন আমার মনে হচ্ছিল আমি আমার জীবনের লক্ষ্যটাই হারিয়ে ফেলেছি। আমি তোমাকে সব সময় মিস করতাম। সেই দিন তুমি যখন ফিরে আসলে আমি অনেক খুশি হয়েছিলাম, যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এরপর এই 3 সপ্তাহ যে আমি তোমার সাথে কাটিয়েছি, যেটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমি সবসময় চাই যে তুমি আমার সাথেই থাকো। সেই দিন যখন তুমি বলেছিলে তুমি তোমার প্রিয় মানুষটার সাথে বৃদ্ধ হতে চাও, তখন আমি তোমাকে বৃদ্ধ বয়সে কল্পনা করেছিলাম। আবার সেই দিন বিয়েতে যখন তুমি ফুল হাতে নিয়ে দাঁড়িয়েছিলে, তখন আমি তোমাকে বিয়ের পোশাকে কল্পনা করেছি। আবার আমার বন্ধু যখন বলেছিল তুমি হয়তো অন্য কারোর সাথে ডেট করতে পারো, তখন আমার খুবই জেলাস ফিল হয়। আসলে তাকাগি আমি তোমাকে কখনোই হারাতে চাই না। তবে তাকাগি আমি তোমার সাথে শুধু প্রেম অথবা ডেট করতে চাই না, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। তাই তাকাগি, তুমি কি আমাকে বিয়ে করবে? তাকাগি তো অবাক হয়ে যায়। সেভাবে নিশিকাতা আমাকে এতটা ভালোবাসে যে সে আমাকে একেবারে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। সে একবার এটা নিয়ে সংকোচবোধ করলো না। তাকাগি অনেক খুশি হয়, সে রাজি হয়ে যায়। আর এত সুন্দরভাবেই তারা তাদের ভালোবাসার প্রকাশ করে। তাকাগি বলে, তাহলে চলো আমরা আমাদের এই পথটা হাত ধরেই শুরু করি। এরপর তারা দুজন বিয়ে করে। আর এরকমের হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।